তো দেখলেন তো আমরা স্কুল থেকে চলে আসলাম, আসার পরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ভাবিরা খাবার দিয়ে গেল, সেই খাবারটাই খেলাম। কিন্তু আমরা ভাত রান্না করছিলাম, সেটা রয়ে গেছে, সেটা আর খাওয়া হয়নি। তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছে, এখন যাব হচ্ছে বাড়িতে। তো তখন গিয়ে দেখা হবে আপনাদের সাথে। এই যে ইফরারা কাল শুক্রবারে চলে যাবে। আবারও চলে আসলাম নার্সারিতে। আরিয়ানার মা নার্সারিতে আসছে ফুল গাছ নেওয়ার জন্য, ফুল গাছ নেওয়ার জন্য। বেগুন গাছ দেখছিস? দেখ কত বড় বেগুন গাছ। বেগুন দেখ কত বড় বেগুন ধরছে, দেখ। হ্যাঁ, এই যে দেখেন কত বড় বেগুন ধরছে। আমার জীবনে প্রথম দেখলাম এই যে আরেকটা ধরছে। এই যে এরকম যে গাছ বড় এগুলো ক্যাটালগ, মানে ক্যাটালগ নয়নতারা, এগুলো সেলসিয়া কালার, সেলসিয়া, ওগুলোকে সেলসিয়া বলে। ওই যেটা দেখাইলাম, কালার ডালিয়া, ড্রপ ডালিয়া। এইটা ছোট গাছে হয় না? ছোট গাছ আছে 15 টাকা পিস। মানে ডালিয়া গাছ তো অনেক বড় বড় হয়। এটা ছোট গাছে অনেক ফুল ফুটবে, আর বড় ডালিয়াতে একটা ফুল হয় শেষ। এই যে দেখেন ফুলের ক্যাটালগ, কি সুন্দর সুন্দর ফুলের ক্যাটালগ। এগুলো দেখে দেখে আপনি এখানে আসলে কিনতে পারবেন ফুলগুলো। বিভিন্ন রকমের ক্যাটালগ আছে ফুলের। এদিকে দেখেন কত চারা, এই যে তৈরি করতেছে শীতের জন্য। মানে অনেক চারা, অনেক। এই জায়গায় অনেক রকমের ফুলের চারা পাওয়া যায়, অনেক রকম। তো আপনারা যারা দিনাজপুরের মধ্যে আছেন, আপনারা চাইলে এই নার্সারিতে এসে আপনারা নিতে পারেন। এই শীতের জন্য অনেক চারা রেডি করতেছে। যে এখানেও দেখেন, এইদিকেও দেখেন কত চারা, এই যে কত সুন্দর সুন্দর চারা। এই যে আমাদেরকে তো এর আগেও দেখাইছি এই বাগানটা, মানে এই নার্সারিটা। ওই নার্সারির নাম হচ্ছে আপনার এই যে বেস্ট কেয়ার নার্সারি। স্বল্প মূল্যেই পাওয়া যায়, দাম তুলনামূলক কম। এই যে কি সুন্দর চন্দ্রমল্লিকা গাছ। দেখেন এই লজ্জাপতি গাছগুলো কিন্তু সাধারণত বনে জঙ্গলে পাওয়া যায়, আর এখন দেখেন এই যে নার্সারিতে পাওয়া যায়। যে দেখেন নার্সারিতেও এগুলো বিক্রি করা হচ্ছে। বাবা তা বাচ্চাটা বাই হাই বাবা কিসেন আসিস না তো আমাদের গাছ কেনা শেষ, এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। যাও 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 যাও। চল। কি করছো? জ্যাকেট, জ্যাকেট, তোমার জ্যাকেট। ওরে বাবা রে, কি সুন্দর, কি সুন্দর চুল। চুল কি সুন্দর লাগতেছে না আরিয়ানা? এটা কিন্তু আরিয়ানার জ্যাকেট। এই যে আরিয়ানা। এখানে ছোটোখাটো একটা বাজার। না না, এই আলুগুলো কিনলাম 1 কেজি। এই যে শাক কত করে? এই শাক এটা 3টায় 20, 2টায় 15। 2টায় 15? আপনাদের বাসার না একেবারে? হ্যাঁ, ভাই নিয়ে আসতেছি, ভাই এলে আমার কিনা না। শাক তো তেমন দেন নাই না? 2টায় দেন, 2টায় দেন। কি সুন্দর সুন্দর শাক, এই যে হ্যাঁ একেবারে পানি ছাড়া, পানি ছাড়া। পানি দেন, 2টায় দেন। 2টাই।
আর এরকম যাওয়ার পথে আমরা টুকিটাকি এরকম বাজার মানে রাস্তার ধারে বাজারগুলো বসে, আর এখানে এরকম সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায়, মানে শাকসবজি সুন্দর সুন্দর একেবারে গ্রামের টাটকা টাটকা পাওয়া যায়। এই যে, সুন্দর একেবারে টাটকা শাক। তো আমরা বাড়িতে চলে আসলাম, এখন মোটামুটি 6:30 বাজে। 6:30? 6:30 বাজে না? 6:30? ও 8টা বাজে না? না, 8টা বাজে না, 6:30 কি 7টা বাজে হয়তো। আর এই যে সুন্দর চাঁদ উঠছে, এই যে দেখছেন সুন্দর চাঁদ উঠছে, এই যে বাগান বিলাস কি সুন্দর, এই যে দেখেন। আপনাদেরকে দেখায় যে ড্রাগন ফল, এটা কিন্তু শেষ, এই বছরের একেবারে শেষ। আর এত বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এই যে এদিকেও কি সুন্দর পাকছে, এই যে অনেক বড়। এই রান্না বান্না চলতেছে। আমরা আসার সময় মুরগির মাংস নেওয়া হয়েছে, এই যে অল্প, এই আর কি অবস্থা আমাদের। মানে আমরা তো না বলে আসছি, আমরা হচ্ছে মা বাবাকে না বলে আসছি, হঠাৎ করে সারপ্রাইজ দিচ্ছি। তো এর সাথে এখন রান্না বান্না নাই, তো ওনাদের দুজনের জন্য আছে, এখন আমাদের জন্য আমরা রান্না করছি। যাই হোক, সবাই এইটুকুই খাবো হ্যাঁ, আর কি, সবাই খাবো। সবাই মিলে। এই যে হ্যাঁ, আলু সিদ্ধ করে নিচ্ছি, আলুগুলো মাংস দেবো, এভাবে আলু দিয়ে মজা লাগে অনেক। আর এখানে এই যে কাটাকাটি শেষ। বন্ধ করে, দরজা বন্ধ করে দিল না? চুলাই হেইলেন বাপরে বাপ, তাই দা চুলাই হেইলে না এই যে ও বার হয়ে যাবে, কিন্তু বসো নালা বুড়ি বের হয়ে যাবে, আসবে না। আসবে না, ওই যে ঘরে চলে যাবে, ঠান্ডা লাগানো যাবে না। মোজা পরে ঘুমাচ্ছি আমি, ঠান্ডা কাম ছাড়ার গতি নেই, দুনিয়াতে কামের জন্যই আসছি। ভাত হয়েছে, ভাত রান্না করবা? ওটাই দিচ্ছি এখানে, ও খালি ভাতটা গরম দিতে হবে, ভাত আমি নিয়ে আসছি একসাথে। হুম তো তখন তো দুপুরে রান্না করতে ঠান্ডা হয়ে গেছে, তখন সবাই গরম করতে হবে। কোনো ব্যায়াম করতে হয়? সাবধানে থাইকো। আমি পায়খানা দেন ini ketik kita lagi dia. কখন আইছো? তুমি দোকানে ছিলা, আমরা বুকে টুকে চলে আসছি। দেখতে পাইনি তো। কে পাইছো? হ্যাঁ, আমার রান্না বান্না শেষ। আর এই যে এখন কালকের রান্নার প্রস্তুতি হিসাবে এই যে পেঁয়াজ আদা এগুলো ছুলে তারপর নিয়ে যাবো কালকে। তো আমাকে সাহায্য করতেছে যে দিদি আসছিল এমনিতে, আর আসে কাজে লাগে গেছে। বুঝছেন? তো এই যে এখন হচ্ছে এই ছুলে নিয়ে পেঁয়াজগুলো, অনেকগুলো পেঁয়াজ ছুলতে হবে। কালকে একটা বিশেষ প্রোগ্রাম আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটাও আসবে। হ্যাঁ, সেই ভিডিওও আসবে। বিয়েটা অন্য জায়গায় না, এখানে এখানে এই যে
রান্না ক্লিয়ার। হুম কি সুন্দর, এই আলু দিয়ে গোটা গোটা আলু আর হচ্ছে মাংস। যে যে চুলাটা কি সুন্দর লাগতেছে এখন। তো ভিডিওটা এ পর্যন্ত থাকলো, আশা করি আপনাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে কমেন্টস করবেন, যাতে করে আমরা আরও বুঝতে পারি যে আসলে আমাদের ভিডিওটা কেমন হচ্ছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার। বাই।